অপদার্থ একটা মুখ্যমন্ত্রী একটা হাসপাতাল বানাতে পারে না, সে মন্দির বানাবে মন্দিরের ফর্দ শোনাচ্ছে, বলে জগন্নাথ মন্দির বানিয়েছি, এবার দুর্গাঙ্গনের শিলান্যাস করলাম। উনি হিন্দু ধর্মের কফিনে পেরেক ফুতে, আমি জানি না এই মুহূর্তে পুরোহিত ঠাকুর আছেন কিনা এই মন্দিরে, পুরোহিত ঠাকুর আমার চেয়ে ভালো করে জানবেন। হিন্দু ধর্মে যখন তখন দুর্গার যে নীতি আছে, দুর্গার যে পাঁচালি আছে, তাতে যখন তখন দুর্গা পূজা করা যায় না। আর মমতা ব্যানার্জি বলছে সারা বছর দুর্গার পূজা হবে। দুর্গার পূজা বছরে দুবার, একটা পূজা শরৎকালে হয়, আরেকটা পূজা হয় বসন্তকালে। বসন্তকালে একটা পুজো হয়, একটা পুজো রাম করেছিলেন, সেটা যা পুরাণে আছে সেটা হচ্ছে অকাল বোধন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার তো পুরো সময়টাই 365 দিন অকাল হয়ে গেছে, ওর সুসময় চলে গেছে জানেন তো, তাই 365 দিন দুর্গাপূজা করার উনি ঘোষণা করছেন। দুর্গাপূজা হিন্দু ধর্মে এটা লেখা নেই। আমি যদি ভুল বলে থাকি পুরোহিত ঠাকুর আমাকে সংশোধন করে দেবেন, আপনার হাত ধরে হাত জোড়ো করে আমি ক্ষমা চেয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের কফিনে পেরেক মারছে, হিন্দু ধর্মের কফিনে বিজেপি পেরেক মারছে। হিন্দু ধর্মে কোথাও লেখা নেই অন্য ধর্মের মন্দির মসজিদকে ভেঙে দিতে হবে, গির্জা গুরুদুয়ারাকে গুঁড়িয়ে দিতে হবে। কিন্তু নরেন্দ্র মোদীরা একটা মসজিদ ভেঙেছে, 466 বছরের পুরনো মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছে। কি স্লোগান দিয়েছিল? এক ধাক্কা মার দো, সাড়ে মসজিদ তোড় দো। মন্দির মসজিদ গির্জা তৈরি করা প্রধানমন্ত্রী তোমার কাজ না, তুমি বেকারদের কাজ নেই, কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে। নরেন্দ্র মোদী বিজেপি ব্যর্থ। যখন এগুলো নিয়ে লড়াই করছি তখন বাংলার মাটিতেও শুরু হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রী, ওই যে বললাম না মোহন ভাগবতের হাতে সুতোটা আছে, দুজনকে নাচাচ্ছে। মোদি যখন মন্দির একটা বানালো, মোহন ভাগবত ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন আরে মমতা তুম চুপ কিউ হ্যায়, তুম খামোশ কিউ হ্যায়, তুম তো কুছ করো। মমতা তখন বললেন কিউ मैं दीघा में जगन्नाथ मंदिर बनाऊंगा। আর যখন এই কথাগুলো বলছি গরিব মানুষের কি হবে, বেকার যুবর কি হবে, দ্রব্যমূল্য বৃদ্ধির কি হবে, কৃষকরা আত্মহত্যা করছে তার কি হবে, এইসব যখন বলছি তখন নরেন্দ্র মোদী বলছেন কিউ मैं उत्तर प्रदेश में फैजाबाद में राम मंदिर बना दिया। ভারতবর্ষের সংবিধান অনুযায়ী মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি করাটা সরকারের কাজ না। আমাদের দেশে মন্দির আছে, যে যার ধর্মে বিশ্বাস করে সেই ধর্মে সে মন্দির তৈরি করবে। মুসলমানরা মসজিদ তৈরি করবে, খ্রিস্টানরা গির্জা তৈরি করবে, শিখরা গুরুদ্বারা তৈরি করবে। সরকার দরকার হয় না, মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরির জন্য সরকার লাগে না। আমাদের সংবিধান বলছেন আমরা সরকার নির্বাচিত করি কেন? সরকারের কাজ হচ্ছে গ্রামের রাস্তা তৈরি করবে, পানীয় জলের ব্যবস্থা করবে, স্কুল করবে, কলেজ করবে, আপনারা জানেন বেকারদের কাজের ব্যবস্থা করবে, কৃষির উন্নতি, বিজ্ঞান প্রযুক্তির উন্নতি করবে। এটা হচ্ছে সরকারের কাজ। সরকারের কাজ মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারা তৈরি না। কিন্তু নরেন্দ্র মোদীরা একটা মসজিদ ভেঙেছে, 466 বছরের পুরনো মসজিদ, বাবরি মসজিদ ভেঙেছে। কি স্লোগান দিয়েছিল? এক ধাক্কা মার দো, সাড়ে মসজিদ তোড় দো। আমরা লাল ঝান্ডা বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম কেউ যদি মসজিদ ভাঙে তার বিরোধিতা যেমন করছি, তেমনি কেউ যদি মন্দির ভাঙতে আসে লাল ঝান্ডা ময়দানে নামবে মন্দির ভাঙার বিরুদ্ধে। ওরা যখন স্লোগান দেয় এক ধাক্কা মার দো, সাড়ে মসজিদ তোড় দো, আর কেউ যদি স্লোগান দেয় এক ধাক্কা মার দো, সাড়ে মন্দির তোড় দো, मैं লাল ঝান্ডা लेके सड़क में उतार के हम स्लोगान देंगे। আমরা স্লোগান দেব মসজিদ तोड़ के मंदिर नहीं, मंदिर तोड़ के मस्जिद नहीं, गिरजा तोड़ के गुरुद्वारा नहीं, गुरुद्वारा तोड़ के गिरजा नहीं। हम हमारा हिंदुस्तान में मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा एक साथ तैयारी बनाने चाहिए, देखने चाहिए। ये हमारा हिंदुस्तान का परंपरा है। हमारे देशे मंदिर मस्जिद गिरजा गुरुद्वारा एक साथे माथा उঁচু করে দাঁড়িয়ে থাকবে, এটাই আমাদের ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে নিয়ে চলতে হবে। মন্দির মসজিদ গির্জা তৈরি করা প্রধানমন্ত্রী তোমার কাজ না,
তুমি বেকারদের কাজ নেই, কৃষকরা আত্মহত্যা করছে, শ্রমিকরা কাজ হারাচ্ছে, নরেন্দ্র মোদী বিজেপি ব্যর্থ। যখন এগুলো নিয়ে লড়াই করছি তখন বাংলার মাটিতেও শুরু হয়ে গেল আমাদের মুখ্যমন্ত্রী, ওই যে বললাম না, মোহন ভাগবতের হাতে সুতোটা আছে, দুজনকে নাচাচ্ছে। মোদি যখন মন্দির একটা বানালো, মোহন ভাগবত ফোন করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলছেন, আরে মমতা তুম চুপ কিউ হ্যায়, তুম খামোশ কিউ হ্যায়, তুম তো কুছ করো। মমতা তখন বললেন, কিউ मैं दीघा में जगन्नाथ मंदिर बनाऊंगा। আরে আমাদের একটা জগন্নাথ মন্দির পুরীতে আছে, বাপ ঠাকুর দাদা 14 পুরুষ আমরা পুরী প্যাসেঞ্জারে চড়ে জগন্নাথ মন্দিরে যেতাম, জগন্নাথ মন্দির পুরীতে দেখতাম। জগন্নাথ দেবের জন্য আমাদের অসুবিধে হতো না। আমাদের অসুবিধে কোথায় জানেন? আপনি হাওড়া স্টেশনে যান, আপনি মেচেদা স্টেশনে যান, আপনি খড়গপুর স্টেশনে যান, মুড়ির পোঁটলা নিয়ে, বাক্স প্যান্টলা নিয়ে হাজার হাজার লোক প্রতিদিন চলে যাচ্ছে ভেলোরে, চলে যাচ্ছে চেন্নাই, চলে যাচ্ছে পন্ডিচেরিতে, চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে, চলে যাচ্ছে ভুবনেশ্বরে। কেন? চিকিৎসা করার জন্য। অপদার্থ একটা মুখ্যমন্ত্রী একটা হাসপাতাল বানাতে পারে না, সে মন্দির বানাবে, মন্দির বানাবে, মন্দিরের ফর্দ শোনাচ্ছে, বলে জগন্নাথ মন্দির বানিয়েছি, এবার দুর্গাঙ্গনের শিলান্যাস করলাম। দুর্গা পূজার অসুবিধে হতো, সেই ছাত্র জীবন থেকে দুর্গা পূজায় কত আনন্দ করছি। আমার পাড়ায় মা ঠাকুমার শাড়ি কালেকশনেরে আমরা প্যান্ডেল ডেকোরেশন করতাম। এখন থিম পূজা হচ্ছে, গোটা রাজ্যে হাজার হাজার দুর্গা পূজা হতো। হিন্দু ধর্ম সেখানে একটা বড় উৎসব সেখানে পালন করা হতো। উনি হিন্দু ধর্মের কফিনে পেরেক ফুতে, আমি জানি না এই মুহূর্তে পুরোহিত ঠাকুর আছেন কিনা এই মন্দিরে, পুরোহিত ঠাকুর আমার চেয়ে ভালো করে জানবেন। হিন্দু ধর্মে যখন তখন দুর্গার যে নীতি আছে, দুর্গার যে পাঁচালি আছে, তাতে যখন তখন দুর্গা পূজা করা যায় না। আর মমতা ব্যানার্জি বলছে সারা বছর দুর্গার পূজা হবে। দুর্গার পূজা বছরে দুবার, একটা পূজা শরৎকালে হয়, আরেকটা পূজা হয় বসন্তকালে। বসন্তকালে একটা পুজো হয়, একটা পুজো রাম করেছিলেন, সেটা যা পুরাণে আছে সেটা হচ্ছে অকাল বোধন। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার তো পুরো সময়টাই 365 দিন অকাল হয়ে গেছে, ওর সুসময় চলে গেছে জানেন তো, তাই 365 দিন দুর্গাপূজা করার উনি ঘোষণা করছেন। দুর্গাপূজা হিন্দু ধর্মে এটা লেখা নেই। আমি যদি ভুল বলে থাকি পুরোহিত ঠাকুর আমাকে সংশোধন করে দেবেন, আপনার হাত ধরে হাত জোড়ো করে আমি ক্ষমা চেয়ে নেব। মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ধর্মের কফিনে পেরেক মারছে, হিন্দু ধর্মের কফিনে বিজেপি পেরেক মারছে। হিন্দু ধর্মে কোথাও লেখা নেই অন্য ধর্মের মন্দির মসজিদকে ভেঙে দিতে হবে, গির্জা গুরুদুয়ারাকে গুঁড়িয়ে দিতে হবে। শুধু দুর্গাঙ্গন নয়, বলে আমি উত্তরবঙ্গে একটা জানেন আপনারা পাহাড়ের কোলে নদীর পাড়ের কাছে মহাকালের মন্দির আছে, লাখ লাখ মানুষ যাচ্ছেন সেখানে, যারা বিশ্বাস করেন সেই মহাকাল এখন বলছে মহাকাল করব। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকার যখন থাকে, বামফ্রন্ট সরকারকে হাঁটানোর জন্য তুমি অশুভ শক্তির সঙ্গে জোট করেছিলে, সমস্ত সমাজ বিরোধীদের সঙ্গে জোট করেছিলে, মস্তানদের সঙ্গে জোট করেছিলে। সেদিন তুমি বলেছিলে গ্রামের উন্নয়ন করবে, সেদিন তুমি বলেছিলে মহিলাদের সুরক্ষার ব্যবস্থা করবে, সেদিন তুমি বলেছিলে স্কুল কলেজ আরও বেশি বেশি করে করবে। আজকে তুমি উত্তর দেবে। জানেন আপনারা গোটা দেশে নরেন্দ্র মোদীর জমানায় 35 লাখের বেশি প্রাইমারি স্কুল গোটা দেশে বন্ধ হয়ে গেছে। বেসরকারি স্কুলকে ফুলিয়ে ফাঁপিয়ে ঢোল করবার জন্য সেখান থেকে টাকা পাওয়া যাচ্ছে। গোটা দেশে যেমন স্কুল বন্ধ হয়েছে, আর মমতা ব্যানার্জির জমানায় পশ্চিম বাংলায় আমরা যখন ছাত্র আন্দোলন করি, যুব আন্দোলন করি, তখন ওই নিরঞ্জন দ্বারা এরা জেলা পরিষদের সভাপতি আর আমাদের মন্ত্রী যারা ছিলেন তাদের কাছে ধর্ণা দিয়ে বলতাম গ্রামে গ্রামে প্রাইমারি স্কুল চাই, অঞ্চলে অঞ্চলে হাই স্কুল চাই। আর মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় 8503টা প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে। 6000 প্রাইমারি স্কুলে মাত্র একজন শিক্ষক আছে, বাকি স্কুলগুলো আছে 4000-এর বেশি স্কুলে কোনো ছাত্র আসছে না। কৈফিয়ত দেবে কেন প্রাইমারি স্কুলগুলো বন্ধ হয়ে গেল, কেন প্রাইমারি স্কুলে শিক্ষক নেই। 11 সালের পরে যদি স্কুলে শিক্ষক না থাকে, মা বাবারা অভিভাবকরা তার ছেলে মেয়েকে কেন পাঠাবে?